হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে আমরা সিঙ্গেল ফেজ হাফ পেজ ইনভার্টার দেখছিলাম। তো এটা হচ্ছে সিঙ্গেল ফেজ হাফ পেজ ইনভার্টারের ওয়েবসাইটগুলা। আমরা সার্কিট দেখছিলাম, তারপর সার্কিটের মধ্যে ফিডব্যাক ডায়োড ছিল সেটা দেখছিলাম, আর হচ্ছে রেজিস্টিভ লোড আর ইন্ডাকটিভ লোডের জন্য সার্কিট কিভাবে কাজ করে সেটা দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে চলে যাব। তো এটা হচ্ছে তার ওয়েব শেপ। তো আমাদের ভি আউটপুট নিয়ে বেসিক্যালি কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আউটপুটের আরএমএস বের করতে হবে। সো আমাদের ফার্স্ট লাগবে হচ্ছে ভি আউটপুট আরএমএস। তো আরএমএস বের করার সূত্র আমরা জানি, এটা হচ্ছে √1/t ইন্টিগ্রেশন অফ ভি আউট স্কোয়ার। এটা মনে করো হচ্ছে এখানে তো অ্যাঙ্গেলের সাপেক্ষে আছে, তো থিটার সাপেক্ষে ভি আউটপুট স্কোয়ার ডি থিটা। সো এখানে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে এটা একটা যদিও স্কোয়ার ওয়েভ শেপের মতো লাগতেছে, কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে ইন্টারভাল আছে। যে কমিউটেশন ডিলে কেন দেওয়া হয় এটাও বলা হয়েছিল। কমিউটেশন ডিলে না দিলে আমাদের হাফ ব্রিজ ইনভার্টারে যে দুইটা আইজিবিটি থাকে সেই আইজিবিটি গুলো শর্ট হয়ে যায়, আর আইজিবিটি শর্ট হয়ে গেলে এদের মধ্যে দিয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো করে, তো ডিভাইস ড্যামেজ হতে পারে। এই জন্য আমাদের কমিউটেশন ডিলে দেওয়া হয়। তো কমিউটেশন ডিলেটা ড্র করা হয়েছে যদিও, কিন্তু এটা যদি এখন কনসিডার করি তাহলে আমাদের অ্যানালাইসিসটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা এটাকে জাস্ট অ্যাজিউম করে নিব যে এটা একটা নর্মাল স্কোয়ার ওয়েভ সিগন্যাল, এরকম সিগন্যাল। ঠিক আছে, অ্যানালাইসিসের সময় মাঝখানে যে ডিলেগুলো আছে এই ডিলেগুলো আমরা কনসিডার করব না, নর্মাল স্কোয়ার ওয়েভ সিগন্যাল ধরে নেব, যার পিক ভ্যালু হচ্ছে VDC/2 আর নেগেটিভ পিক ভ্যালু হচ্ছে -VDC/2। এটা কেন হয়েছে ভুলে গেলে লাস্টের ক্লাসটা দেখে নিও। এখানে পিক ভ্যালু হবে হচ্ছে VDC/2। সো এটা পাই পর্যন্ত আর এখানে হচ্ছে 2π পর্যন্ত। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশনটা দুই ভাগে হবে। একটা এখানে হচ্ছে 1/2π, এটা হচ্ছে পিরিয়ড, তারপরে হচ্ছে VDC/4, এটা হবে হচ্ছে 0 থেকে π পর্যন্ত, তারপরে VDC/4 d থিটা প্লাস এখানে হবে π থেকে 2π পর্যন্ত, এখানেও হচ্ছে VDC/4 d থিটা। আচ্ছা, এখানে দেখো দুই ভাগে করা হয়েছে, যেহেতু আমাদের হচ্ছে দুই রকম ভ্যালু আছে, এটা প্লাস এটা মাইনাস, তাই হচ্ছে দুই ভাবে করা। কিন্তু -VDC/2 কে স্কোয়ার করলে আলটিমেটলি +VDC²/4 আসে। এই জন্য সেকেন্ড হাফে আমি সেম জিনিস লিখছি। তো এটাকে যদি হচ্ছে ইয়ে করো তাহলে তোমরা আলটিমেটলি কি পাবা? তো VDC²/4 এটা বাইরে চলে আসবে, রুটের বাইরে চলে আসলে হবে হচ্ছে VDC/2 √1/2π, আর এখানে হবে হচ্ছে পাই, এখানেও হবে হচ্ছে পাই। এগুলো মানে বাছাই করে নিও, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। এটা কাটা যাবে। তো আলটিমেটলি এটা VDC/2 হবে। এটা হচ্ছে মানে সারপ্রাইজিং কিছু না। যে কোনো একটা স্কোয়ার ওয়েভ সিগন্যালকে যদি হচ্ছে আরএমএস ভ্যালু নাও, তাহলে তার পিক ভ্যালু যেটা সেটার সমানই হচ্ছে আউটপুট আসে। তো এখানে পিক ভ্যালু যেহেতু VDC/2 ছিল, তাহলে আউটপুট এটা আসবে। এখানে পিক ভ্যালু যদি এক্স হয় তাহলে আউটপুট এক্স আসবে, মানে আরএমএস ভ্যালুটা এক্স আসবে। কারণ বেসিক্যালি স্কোয়ার ওয়েভকে যখন হচ্ছে তুমি স্কোয়ার করে ইন্টিগ্রেট করতেছো তখন সেটা এরকমই হয়ে যায়, কারণ যেহেতু স্কোয়ার করা হচ্ছে। তো এই ভ্যালুটা আর হচ্ছে এই পজিটিভ ভ্যালুটার মধ্যে পার্থক্য থাকে না। তো এটা একটা জিনিস মনে রাখবা যে স্কোয়ার ওয়েভ সিগন্যালের আরএমএস ভ্যালুটা পিক ভ্যালুর সমান হয়। সো
তো এখানে আলটিমেটলি আমাদের পিক ভ্যালু সমান আরএমএস ভ্যালু আসছে, এটা গেল। আর যে জিনিসগুলো লাগবে আমাদের সেটা হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস অফ আওয়ার আউটপুট সিগন্যাল। আউটপুট সিগন্যাল থাকুক। ফুরিয়ার অ্যানালাইসিসের জন্য আমরা জানি যে বি আউটপুট ইজ ইকুয়াল টু a0 প্লাস b0 সরি a0 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n cosine of n omega t plus bn sin of n omega t। এখন হচ্ছে আমাদের যে সিগন্যালটা আছে এটার জন্য ফুরিয়ার অ্যানালাইসিস করতে হবে। এখন এরকম সিগন্যালে আমরা ফুরিয়ার অ্যানালাইসিস আগে করছি, একদম সেম সিগন্যালে করছি, কিন্তু তখন শেষের গ্রাফটা আরেকবার। আমি তোমার কথা বুঝতে পারিনি। শেষের গ্রাফ বলতে কোনটা বুঝছো? এটা এটা ম্যাডাম হচ্ছে, হ্যাঁ ম্যাডাম লাস্টেরটা ম্যাম, একদম লাস্টেরটা। লাস্টে এটা না ম্যাডাম, ডান পাশের শেষেরটা। এটা একই জিনিস, জি ম্যাম। সেম জিনিস। আমি হচ্ছে এখানে মাঝখানে একটা ইন্টারভাল আছে না কম্পিটিশন দিলে, এই কম্পিটিশন দিলে এটা কি এটা দেখে নিও। কম্পিটিশন দিলে হচ্ছে এটা হচ্ছে আমাদের গেট পালস 1 ফায়ার করার শেষ হবে, তারপরে কিছুটা ডিলে দিয়ে গেট পালস 2টা ফায়ার হবে। দেখতেছো যে এদের মানে একদম সিমালটেনিয়াস না, একটা মাঝখানে একটা ইয়ে আছে, এই যে এইটুকু গ্যাপ আছে দেখতে পারতেছো? এই গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে এই সিগন্যালে আছে, মানে আসলে গ্যাপ থাকবে কিন্তু আমি অ্যাজিউম করছি যে কোনো গ্যাপ নেই। কারণ ধরো গ্যাপ থাকলে আমার এখানে আবার ক্যালকুলেট করতে সমস্যা হবে না, এখানে লিমিট চেঞ্জ হবে, পাই হবে না, পায়ের জায়গায় পাই মাইনাস কিছু একটা হবে। তো এই জন্য ধরে নিছি যে গ্যাপটা অনেক অল্প, তাই হচ্ছে এটাকে নর্মাল স্কোয়ারের সিগন্যাল ধরে নিছি। তো বেসিক্যালি সেম জিনিস, শুধু এই গ্যাপটা নাই। ওকে ওকে, ঠিক তো আছে ম্যাম। এই জন্য হচ্ছে মানে গ্যাপ নাই, তাই আমরা হচ্ছে লিমিট পাই আর টুয়াইস পাই বসাতে পারছি। যদি গ্যাপ থাকতো তাহলে লিমিট একটা অ্যাঙ্গেল চেঞ্জ হতো, তখন অনেক কমপ্লিকেটেড হয়ে যেত। তো ওটা গ্যাপ যেহেতু অনেক অল্প দেওয়া হয় মাইক্রোসেকেন্ড রেঞ্জে, এই জন্য ওটা কনসিডার না করলেও হয়। ওকে, আমরা এখন হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস দেখবো। তো এটা হচ্ছে আমাদের সূত্র। আর হচ্ছে এই যে এই ইয়াটা যদি খেয়াল করো, এটা হচ্ছে একটা অড সিগন্যাল। কেন অড সিগন্যাল দেখে নিবা। এটা একটা অড সিগন্যাল, আর অড সিগন্যালের জন্য আমরা জানি ভি আউটপুট হবে হচ্ছে a0 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn sin n ওমেগা t, এটা হবে। এবং এই জায়গায় সরি a00 হবে, এখানে a00 হবে, an0 হবে, সবকিছু 0 হবে, শুধু bn ভ্যালুগুলো থাকবে। তো আমাদের কাজ সহজ হয়ে গেল, জাস্ট bn বের করলেই হয়ে যাচ্ছে। এখন bn কি হবে? bn এর সূত্র লেখা আছে, ওই লেকচারটা দেখে নিও, ফুরিয়ার সিরিজের সূত্রগুলো লিখে দিছিলাম। ওটা হয় এরকম 1/t/4 ইন্টিগ্রেশন অফ 0 থেকে t/2 x of t sin n omega t dt। এখানে হচ্ছে মানে টি হচ্ছে পিরিয়ড, তো আমাদের পিরিয়ড আমরা ধরতেছি হচ্ছে থিটার রেসপেক্টে, তাহলে আমাদের পিরিয়ড হবে হচ্ছে টুয়াইস পাই। আর আমাদের তাহলে t/2 হবে হচ্ছে টুয়াইস পাই 2 সমান পাই পর্যন্ত। তো আমাদের 0 থেকে পাই পর্যন্ত করলেই হবে। এগুলো কই আসছে, কিভাবে আসে সূত্র এত সিম্পলিফাইড হয়, সেগুলো তোমরা ওই তোমাদের সিগন্যাল সিস্টেম পেয়ে যাবা। তাহলে এখানে আসবে হচ্ছে 1/t/4 4/টুয়াইস পাই, আর এখানে হবে হচ্ছে 0 থেকে পাই, আর x of t এর ভ্যালু 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে vdc/2, সো vdc/2। আর এখানে sin n ওমেগা t, ঠিকই আছে। আর আমি এখানে হচ্ছে dt এর বদলে হচ্ছে d থিটা লিখলাম, যেহেতু আমাদের t বেসিক্যালি থিটা। এখানে t বলতে জাস্ট হচ্ছে পিরিয়ডকে বোঝানো হয়েছে, তোমার এখন অ্যাক্সিস যেটা তার উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে থাকবে কি হচ্ছে vdc/2, বাইরে যদি নিয়ে আসে তাহলে টুয়াইস বাই পাই টাইমস vdc/2, তারপরে sin n ওমেগা টি কে ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে মাইনাস কোসাইন অফ n ওমেগা টি বাই n 0 থেকে পাই পর্যন্ত। কেটে যায়, এটা হয় হচ্ছে vdc/পাই n, তারপর এখানে হবে হচ্ছে কোসাইন অফ 0, কোসাইন 0 হচ্ছে 1 মাইনাস কোসাইন অফ n পাই।
আর এই জিনিসটাকে আমরা আগেও দেখছি যে এই জিনিসটার যদি n এর ভ্যালু যদি 2, 4, 6 এরকম হয় তাহলে কোসাইন অফ n পাই এর ভ্যালু হবে হচ্ছে 1, আর সেক্ষেত্রে 1 মাইনাস কোসাইন অফ n পাই হবে হচ্ছে 0। তাহলে 2, 4, 6 এর জন্য আমাদের এই পুরো জিনিসটা 0 হয়ে যাবে, তাহলে আমাদের bn ও 0 হবে। বাট n যদি 1, 3, 5 হয় তাহলে আমাদের n যদি 1, 3, 5 এরকম হয় তাহলে কোসাইন অফ n পাই, তোমরা দেখলেই পারবা যে কোসাইন অফ 3 পাই এর ভ্যালু হচ্ছে -1 বা কোসাইন অফ পাই এর ভ্যালু -1, সেখান থেকে আমাদের হচ্ছে এই জিনিসটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস কোসাইন অফ n পাই হবে হচ্ছে 2। তাহলে এখানে আমি হচ্ছে 2 তাহলে এটা লিখতে পারি যে vdc বাই n পাই ইনটু 2 for n equal to 1, 3, 5 আর 0 for n equal to 2, 4, 6। ঠিক আছে, এটা আগেও করা হয়েছিল। আগে হচ্ছে দেখো যে আমাদের এখানে পিক ভ্যালুটা ভিডিসি বাই 2, তাই হচ্ছে এখানে টোয়াইস ভিডিসি বাই n পাই আসছে। যদি শুধুমাত্র ভিডিসি থাকতো, যেটা আমরা আজকে দেখবো ফুল ব্রিজ ইনভার্টারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এখানে 4 আসতো। ঠিক আছে, তো 2 ভিডিসি বাই n পাই এটা হচ্ছে আমাদের bn। তো আমরা সেখান থেকে লিখতে পারি যে আমাদের v আউটপুট is equal to summation of n equal to 1 থেকে 1, 3, 5 এরকম থেকে ইনফিনিটি, তারপর twice vdc by n পাই আর হচ্ছে sin of n omega t, এটাকে লেখা যায় হচ্ছে ধর 2 vdc by pi sin omega t plus sin omega t 3 omega t by 3 plus sin 5 omega t by 5 plus ওকে। সো একটা জিনিস দেখা হচ্ছে এখানে শুধুমাত্র অড হারমোনিক গুলা এক্সিস্ট করে। আরেকটা জিনিস হলো যে আমাদের এখন কাজ করতে হবে ফান্ডামেন্টাল নিয়ে। ফান্ডামেন্টাল হচ্ছে যেটার ফ্রিকোয়েন্সি লোয়েস্ট। সো এই ফান্ডামেন্টালের আমাদের এখানে তো সব হচ্ছে পিক ভ্যালু নিয়ে কাজ করা হচ্ছে। তো ফান্ডামেন্টালের ম্যাগনিটিউড অথবা পিক ভ্যালু হচ্ছে এটা। তাহলে আমরা জানি যে আরএমএস ভ্যালু কত হবে, ভি আউটপুট 1 আরএমএস। এটা মানে হচ্ছে ফান্ডামেন্টালের 1 মানে হচ্ছে ফান্ডামেন্টাল, যেহেতু এটার কোএফিশিয়েন্ট 1, আর এর আরএমএস হবে হচ্ছে ম্যাগনিটিউড ভি আউটপুট 1 পিক ভাগ √2, যেখান থেকে হচ্ছে টোয়াইস ভিডিসি বাই পাই √2। এটা সমান সমান হবে, ক্যালকুলেটর করে দেখো, 0.45 ভিডিসি। ঠিক আছে, সো আরএমএস ভ্যালু, নর্মাল আরএমএস ভ্যালু ছিল হচ্ছে ভিডিসি বাই 2, মানে হচ্ছে 0.5 ভিডিসি। এটা ছিল হচ্ছে পুরা সিগন্যালের স্কোয়ার ওয়েভের আরএমএস ভ্যালু। বাট আমরা হচ্ছে ইনভার্টারে কি চাই, সাইন, আমরা চাই হচ্ছে আউটপুটে সাইন ওয়েভ চাই। যদিও সাইন ওয়েভ আসে না, আমরা স্কোয়ার ওয়েভ আসছে। বাট আলটিমেট গোল তো হলো বাসা বাড়িতে ইউজ করার জন্য সাইন ওয়েভ করে নেওয়া, কোনো যে কাজে ইউজ করতে হলে সাইন ওয়েভ করতে হবে। তো সাইন ওয়েভের বেসিক্যালি ফান্ডামেন্টালটাই আমরা কনসিডার করব, আর হচ্ছে বাকি যেসব হারমোনিক আছে সেগুলো ফিল্টার আউট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখো যে সেই ফান্ডামেন্টালের আরএমএস ভ্যালু হচ্ছে 0.45 ভিডিসি। তো এটা হচ্ছে এটা কম, তো বাকি যে 0.05 ভিডিসি আছে সেই পাওয়ারটা আছে হচ্ছে আমাদের এই কি বলে হারমোনিক্স গুলোর মধ্যে, আর এগুলো হচ্ছে পুরো লস হয়ে যায়। তো এটা গেল হচ্ছে আমাদের ফান্ডামেন্টালের আউটপুট পাওয়ার। আর এখান থেকে আমাদের হচ্ছে আমরা আই আউটপুট বের করতে পারবো। আই আউটপুট হবে হচ্ছে সামেশন অফ n ইকুয়াল টু 1, 3, 5, সেম জাস্ট হচ্ছে আমাদের নিচে টোয়াইস ভিডিসি বাই n পাই, নিচে আমাদের জেড n দিয়ে ভাগ করতে হবে সাইন অফ n ওমেগা টি। তো Zn হচ্ছে আর প্লাস জে এন ওমেগা এল। ঠিক আছে, এখানে দেখো ইন্ডাকটেন্স কিন্তু এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তো এই ভ্যালুটা যদি এখানে বসাই দেই তাহলে এটা থাকবে টোয়াইস ভিডিসি বাই এন পাই, আর হচ্ছে Zn এর ম্যাগনিটিউড হবে √r² প্লাস n ওমেগা এল হোল স্কোয়ার সাইন অফ n ওমেগা টি মাইনাস থিটা n, যেখানে থিটা n হবে হচ্ছে tan ইনভার্স n ওমেগা l বাই r।
সো তোমাদের সার্কিটে যদি আর আর এল এর ভ্যালু লেখা দেওয়া থাকে তাহলে সেখান থেকে তোমরা আই আউটপুটের ভ্যালু বের করতে পারবা। আর আই আউটপুটের ভ্যালু যদি পেয়ে যাও তাহলে এখানে n ইকুয়াল টু 1 বসায় ইজিলি আই আউটপুট 1 এর ভ্যালু বের করতে পারবা। ঠিক আছে, আই আউটপুট 1 এর জন্য জাস্ট n এর জায়গায় এখানে 1 হবে, এখানে 1 হবে, আর ওমেগা এল আর এগুলো তো পরীক্ষা দেওয়া থাকবে, মানে প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল আউটপুট পাওয়ার। ফান্ডামেন্টাল আউটপুট পাওয়ার মানে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কম্পোনেন্টের মধ্যে যে পরিমাণ পাওয়ারটা যাচ্ছে। আমরা বলছি যে হারমোনিক্সের পাওয়ারগুলো পুরোটা লস হয়, তাহলে অবভিয়াসলি আমাদের ফান্ডামেন্টালের পাওয়ারটাই কনসিডার করতে হবে। আর পি আউটপুট হচ্ছে ভি আউটপুট 1 আর এম এস আর ভিআই কস থিটা, পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, না সেই সূত্রটা লিখব। তারপর আই আউটপুট 1 আর এম এস টাইমস কোসাইন অফ থিটা 1। তো এটাকে লেখা যায় হচ্ছে আই আউটপুট 1 স্কোয়ার আর আরএমএস, আই আউটপুট 1 আরএমএস স্কোয়ার আর। আর হচ্ছে তাহলে এখানে হচ্ছে যদি আমি হচ্ছে আরএমএস ভ্যালুগুলো লিখি তাহলে আসবে হচ্ছে 2 ভিডিসি বাই পাই রুট 2। এখানে এন ছিল একটা, তো না এন হবে না কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টালের জন্য এন ইকুয়াল টু 1। আর হচ্ছে 2 ভিডিসি বাই পাই রুট 2 জেড, এখানেও জেড হবে না, z1 হবে। ঠিক আছে, z1 হবে। আর হচ্ছে তার এটাকে লেখা যায় হচ্ছে 2 ভিডিসি বাই পাই রুট 2 z1 স্কোয়ার টাইমস আর, কারণ পাওয়ার তো শুধুমাত্র রেজিস্ট্যান্সের মধ্যে হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এই যে এই কোশ্চেন থেকে কারেন্টের সাথে হচ্ছে রেজিস্ট্যান্স গুণ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট পাওয়ার। তো এখানে হচ্ছে তোমাদের এসি সার্কিটের মতো কিছু হচ্ছে ক্যালকুলেশন আছে। যদি ইন্ডাক্টর দেয় তাহলে কমপ্লেক্স জিনিসপাতি নিয়ে কাজ করতে হবে। এমনিতে সূত্র মুখস্থ থাকলে এগুলো তো জানা জিনিস, পাওয়ার কারেন্ট বের করা এগুলো ইজি। তো এটা হচ্ছে আমাদের পাওয়ারের এক্সপ্রেশন, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবা। আর এর সাথে আমাদের হচ্ছে সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার শেষ। ফুল ব্রিজ ইনভার্টারে সব সেমই হবে, পরে বলবো নি কোথায় আলাদা। তো আমরা ফুল ব্রিজ ইনভার্টার দেখি। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার। হাফ ব্রিজ ইনভার্টারে ম্যাডাম, হ্যাঁ বলো। আচ্ছা কি বলে পাওয়ারের ফর্মুলার মধ্যে থার্ড নাম্বার লাইনটা কস থিটাটা কোথায় গেল? ও থার্ড নাম্বার লাইনে এগুলোতে আমি হচ্ছে থিটা ওই যে পাওয়ার আর আচ্ছা এখানে cos থিটা 1 হবে। আর এই ইকুয়েশন cos থিটা 1 নাই, আই স্কয়ার আর না, কি ইকুয়াল টু আই স্কয়ার আর, আই স্কয়ার এর cos থিটা নাই, এখানে cos থিটা 1 হবে আই থিংক সো। হ্যাঁ এখানে cos থিটা 1 ম্যাডাম হবে। এখানে ফান্ডামেন্টাল মেন্টাল পাওয়ার লেখা আছে কেন? ফান্ডামেন্টাল চাই না, ফান্ডামেন্টাল পাওয়ার শুধু ফান্ডামেন্টাল মেন্টাল পাওয়ার না, আউটপুট পাওয়ার, ফান্ডামেন্টাল আউটপুট পাওয়ার। আচ্ছা তো এখানে cos থিটা হবে, এখানে হচ্ছে আই স্কয়ার আর, তো এখানে কোনো cos থিটা নাই। সকালবেলা উঠলে আমি ডবল জিনিস লিখি। ওকে, তারপর হচ্ছে সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার। সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার এটা খেয়াল করো যে আগের সার্কিটটায় শুধু হচ্ছে 2টা আইজিবিটি ছিল, এবার হচ্ছে 4টা আইজিবিটি আছে। এবং এটার সুবিধা হচ্ছে যে আগের সার্কিটের পিক ভ্যালু আমরা ভিডিসি বাই 2 পাইতাম, এখানে ভিডিসি পর্যন্ত পাবো। তো এটাতে পাওয়ার ইউটিলাইজটা ভালো হয়। খেয়াল করলে দেখবা যে আরএমএস ভ্যালু ছিল হচ্ছে ভিডিসি বাই 2 ফর হাফ ওয়েভ। তো এটাতে আমাদের অর্ধেক ভোল্টেজ লস হচ্ছিল। তো এখানে আমরা যখন আরএমএস বের করবো তখন ভিডিসি টোটাল আসবে। তো এটা হচ্ছে ফুল ব্রিজের সুবিধা। আর সার্কিটে কিভাবে কাজ করে দেখো, সার্কিটে হচ্ছে 4টা যে আমাদের আইজিবিটি আছে, আইজিবিটি হচ্ছে 1 3 4 6, এর মধ্যে যে কোনো 2টা এট এ টাইম অন থাকবে। তো 1 6 3 4 এরকম। 1 6 1 এর সাথে কখনো 4 অন হবে না, আর 3 এর সাথে কখনো 6 অন হবে না, কারণ 1 আর 6 অন হলে পুরোটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো তাতে আমাদের কোনো লাভ হচ্ছে না। 3 আর 6 অন হলেও এই দিক দিয়ে শর্ট সার্কিট হয়ে যাবে। তো বেসিক্যালি 1 আর 6 আর হচ্ছে 3 4 এই 2টা সেট আমাদের কাজ করবে। তো এখন দেখো যখন 1 আর 6 অন হচ্ছে তখন কি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে সোর্স আছে 1 অন, মনে করো যে রেজিস্টিভ লোড, ঠিক আছে, আর লোডের জন্য।
ইন্ডাকটিভ লোডের জন্য অন্যরকম হবে। 1 আর 6 এইভাবে, এখানে 1 আর এখানে হচ্ছে 6, এই দুটো জিনিস অন হয়ে গেলে এখানে শর্ট সার্কিট হয়ে যাবে। তো এখানে ভিডিসি আছে আর এখানে হচ্ছে ভি আউটপুট আছে, তাহলে ভি আউটপুট ইকুয়াল টু প্লাস ভিডিসি। ঠিক আছে, তো এই অবস্থায় হচ্ছে 3 আর 4 অফ। আর যখন 3 আর 4 অন, তখন কি হচ্ছে, তখন আমাদের এই দিক দিয়ে এটা শর্ট হয়ে যাবে, আর হচ্ছে 1 ওপেন থাকবে, আর হচ্ছে 4 অন হয়ে যাবে, তাহলে এরকম সার্কিট আসবে। আর যেহেতু হচ্ছে পজিটিভ নেগেটিভ ভি আউট, তো দেখা যাচ্ছে যে ভি আউটের নেগেটিভ প্রান্তটা ভিডিসির সাথে কানেক্টেড, এই জন্য ভি আউট ইকুয়াল টু মাইনাস ভিডিসি। ঠিক আছে, তো ইজি জিনিস। যখন 1 আর 6 অন তখন ভি আউটপুট প্লাস ভিডিসি হবে, যখন 3 আর 4 অন তখন ভি আউটপুট মাইনাস ভিডিসি হবে। এবং আমাদেরকে তাহলে এমনভাবে এইদেরকে অন অফ করতে হবে যাতে করে অর্ধেক সময় এই দুটো অন থাকে, অর্ধেক সময় এই দুটো অন থাকে, তাহলে আমরা হচ্ছে এটা স্কোয়ার ওয়েভের মতো পাবো। তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে এরকম। আগের যে সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার দেখছিলাম সেম জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে আগে শুধুমাত্র G1 ছিল, আর এখানে হচ্ছে মনে হয় G6 ছিল, G6 না, G3 বা 4 ছিল, আমার খেয়াল নাই নাম্বার কত ছিল। তো এখানে দেখো 1 আর 6 একসাথে অন হয়, আর হচ্ছে 3 আর 4 একসাথে অন হয়। একসাথে অন হওয়া মানে এদেরকে গেটে সেম পালস দেওয়া হয়। তো 1 আর 6 কে এরকম হচ্ছে এই পালস গুলো দেওয়া হচ্ছে, আর 3 আর 4 কে হচ্ছে অল্টারনেট পালস গুলো দেওয়া হচ্ছে। এবং আগের মতোই আমাদের মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে কম্বিনেশন দিলে যাতে করে আমাদের সেম সেটের ডায়োড গুলো, আইজিবিটি গুলো অন না হয়ে যায়। এইটা পরীক্ষা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। কম্পিটিশন দিলে পরীক্ষায় আসে, প্রত্যেকবার আসে, কেন দেওয়া হয়। তাহলে আমাদের ভি আউটপুট কিরকম হবে? ভি আউটপুট হবে হচ্ছে যখন 1 আর 6 অন, আমরা দেখলাম যে 1 আর 6 অন হলে প্লাস ভিডিসি, আর 3 আর 4 অন হলে মাইনাস ভিডিসি। যে যখন 3 আর 4 অন মাইনাস ভিডিসি। আর যে জিনিসটা বলতেছিলাম যে এখানে পুরো ভিডিসি হচ্ছে পিক ভ্যালু পাওয়া যায়, ভিডিসি বাই 2 না। তো এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টারের সুবিধা। তো আমাদের আগের মতো এখানেও ভি আউটপুটের আরএমএস বের করতে হবে, আর হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করতে হবে। তো ওগুলা আমি এখন ভালো মতো করবো না, কারণ আগেরটা তো ডিটেলস দেখাইছি। তো ভি আউটপুট আরএমএস কি হবে? ভি আউটপুট আরএমএস হচ্ছে ভিডিসি। এটা হচ্ছে তোমরা বের করে নিও। এটা একটু আগেই বলছি যে কোনো স্কোয়ার, আচ্ছা এখানেও যখন অ্যানালাইসিস করব তখন আমরা হচ্ছে ধরে নিব যে কোনো রকম ডিলে নাই। তো এখানে ভিডিসি আর এখানে হচ্ছে মাইনাস ভিডিসি, এবং এদের মাঝখানে কোনো কম্পিটিশন দিলে নাই, এইভাবে আমরা অ্যানালাইসিস করব। তো তখন ভি আউটপুট আসবে প্লাস ভিডিসি, কারণ এটা স্কোয়ার ওয়েভ, যার পিক ভ্যালু হচ্ছে ভিডিসি, সো আউটপুটে আরএমএস এ এটাই আসবে। তারপরে আমাদের হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস করতে হবে। ফুরিয়ার অ্যানালাইসিসে সেম জিনিস, ফুরিয়ার অ্যানালাইসিস করার সময় দেখবা যে এটা হচ্ছে একটা কি অড সিগন্যাল, শুধুমাত্র আমাদের এই ভিডিসিটা চেঞ্জ হয়েছে, বাই 2 বাদ গেছে, তাছাড়া সব সেম। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের বিএন হচ্ছে আগে ছিল হচ্ছে টয়েস ভিডিসি বাই এন পাই, এখন আসবে হচ্ছে 4 ভিডিসি বাই এন পাই। তারপর এন ইকুয়াল টু 1 3 5 এইরকম। ঠিক আছে, এন ইকুয়াল সেম জিনিস, জাস্ট 4 এর জায়গায় 4 হবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে নিবা। তারপরে ভি আউটপুট আসবে হচ্ছে সামেশন অফ এন ইকুয়াল টু 1 3 5 ইনফিনিটি 4 ভিডিসি বাই এন পাই, তার সাথে হচ্ছে সাইন এন ওমেগা টি। এখন আমাদের লাগবে হচ্ছে তাহলে এটাকে লেখা যায়, আচ্ছা 4 ভিডিসি বাই এন পাই, সরি এন পাই না পাই, সাইন ওমেগা টি প্লাস সাইন 3 ওমেগা টি প্লাস 3 প্লাস এরকম 5, এটা লিখলাম না। আর ফান্ডামেন্টাল কোনটা? ফান্ডামেন্টাল হচ্ছে এই জিনিসটা, ফান্ডামেন্টালের পিক ভ্যালু হচ্ছে এই জিনিসটা। তাহলে বি আউটপুট 1 আরএমএস হবে হচ্ছে 4 ভিডিসি বাই পাই রুট 2। ঠিক আছে, আগে ছিল 2 ভিডিসি বাই পাই রুট 2। এটা তো বোঝো যে ম্যাগনিটিউডকে রুট 2 দিয়ে ভাগ করলে আরএমএস পাওয়া যায়। অ্যাজ এ তোমরা চাইলে হচ্ছে থার্ড হারমোনিকের আরএমএস বের করতে পারো, এখানে নিচে এটা 3 এক্সট্রা আসবে, ফিফথ এর যদি বলে তাহলে 5 এক্সট্রা আসবে। তো তোমাদের পরীক্ষায় এরকম যে কোনো একটা আরএমএস এর ফান্ডামেন্টাল, সরি আরএমএস এর, সরি যে কোনো একটা হারমোনিকের আরএমএস ভ্যালু বলতে পারে যে 11th হারমোনিকের আরএমএস ভ্যালু কত, তখন হচ্ছে এই সূত্রে এখানে 11 দিবা।
এটার ভ্যালু আসে হচ্ছে 0.9 বিডিসি। দেখতেই পারতেছো যে যদিও পুরো সিগন্যালের স্কোয়ার ওয়েভের আরএমএস হচ্ছে ভিডিসি, আমাদের ফান্ডামেন্টাল আরএমএস হচ্ছে 0.9 ভিডিসি। সো এক্ষেত্রে 0.1 ভিডিসি মতো লস হচ্ছে। যদিও লস আগের চেয়ে বেশি, কিন্তু এখানে আমাদের ইউটিলাইজেশনটাও ভালো হচ্ছে। আমাদের 90% আমরা আউটপুটে ভোল্টেজ ইউটিলাইজ করতে পারতেছি, যেখানে আগে আমরা 45% পাইছিলাম সিঙ্গেল ফেজ হাফ ব্রিজের জন্য। আর সেম জিনিসগুলা আমরা হচ্ছে যে কারেন্টের জন্য করতে পারি। তো কারেন্ট আসবে হচ্ছে আই আউটপুট হচ্ছে 4 VDC বাই N পাই ZN। equal to এটা হচ্ছে আই আউটপুট n equal to 1 3 5 ইনফিনিটি এরকম। Zn হচ্ছে r প্লাস জে এন ওমেগা এল। আর এখানে হচ্ছে যদি ভ্যালুগুলো বসাই দেই, Zn এর ভ্যালু বসাই, প্লাস সামেশন অফ n equal to 1 3 5 এরকম 4 VDC বাই n pi root over r square plus n omega l whole square sin omega t n omega t বাদ দিছি, sin n omega t minus theta n, যেখানে theta n হচ্ছে tan inverse n omega l by r। তো দেখতেছো সেম জিনিসই লিখতেছি, আমি জাস্ট 4টা চেঞ্জ হচ্ছে, তো সব সেম। তো ম্যাথ করতে দিলে সেম ভাবে ম্যাথ করবা। ওকে, আর এখান থেকে হচ্ছে আই আউটপুট 1 বের করতে পারবা। আই আউটপুট 1 এর জন্য হচ্ছে এই ইকুয়েশনে 4 বিডিসি বাই পাই, তারপর হচ্ছে Z1 এরকম হবে সাইন ওমেগা টি মাইনাস থিটা 1। তো এখান থেকে তোমাদেরকে এটা হচ্ছে মডুলাস অফ Z1, আই আউটপুট 1 আরএমএস বের করতে হতে পারে। তো এটার পিক ভ্যালু নিয়ে সেটাকে রুট 2 দিয়ে ভাগ করবা। তারপর হচ্ছে পি আউটপুট 1 আরএমএস বের করতে হবে। এগুলো ম্যাথের জিনিস, এগুলো ম্যাথের মধ্যে কিভাবে করবা, এগুলো ম্যাথে মানে সূত্রগুলো বসে জাস্ট ম্যাথ করবা। বইয়ের কয়েকটা এক্সাম্পল আছে, ওই এক্সাম্পল করবো। আরো হচ্ছে বইয়ের কিছু জিনিস আছে যে আইএস কি জানি তো যেগুলো লিখে দিচ্ছে না সেগুলো করা লাগবে না। বেসিক্যালি ফান্ডামেন্টাল ভোল্টেজের আরএমএস, তারপর ফান্ডামেন্টাল কারেন্টের আরএমএস, আর ফান্ডামেন্টাল আউটপুট পাওয়ার, এই তিনটা জিনিস পরীক্ষায় আসতে পারে, আর বেশি ক্রিটিক্যাল জিনিসটাতে আসবে না। ওকে, তো এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার শেষ। এখানে একটা জিনিস বলা হয়নি যে ডায়োডগুলোর কথা বলা হয় নাই, কারণ লাস্ট ক্লাসে অনেক টাইম নিয়ে আমি ডায়োডের কথা বলছি। ডায়োডের কাজ কি? যদি আমাদের লোড রেজিস্টিভ হয় তাহলে ডায়োডের কোনো কাজ নেই, ডায়োড অফ হয়ে বসে থাকবে সবগুলা। কিন্তু আমাদের লোড যদি আরএল হয় তখন আমাদের ডায়োডের কাজ আছে। এবং পরীক্ষায় তোমাদের এই ডায়োডগুলোকে ফিডব্যাক ডায়োড বলা হয়, কারণ এরা আমাদের সোর্সকে পাওয়ার ফিডব্যাক করে। তো এরকম একটা ওয়েবশেপ, কারেন্ট ওয়েবশেপ দিয়ে বুঝাই দিছিলাম। তো ওটা আবার দেখো যদি ভুলে যেয়ে থাকো। ডায়োডের কাজ কি? ডায়োডের কাজ ইম্পর্ট্যান্ট। ডায়োডের কাজ, তো যদি ডায়োডের কাজ আসে তাহলে হয়তো সিঙ্গেল ফেজের জন্য, মানে সিঙ্গেল না হাফ ওয়েভের জন্য আসবে, কারণ এটাতে এক্সপ্লেন করা আরো ডিফিকাল্ট হয়ে যায়, অনেক বেশি কমপ্লিকেশন আছে। তো হাফ ওয়েভের জন্য ডায়োডের কাজগুলো আবার দেখে নিও, এখানের জন্য তো লাগবে না, কিন্তু কাজ সেম, ঠিক আছে, কিন্তু এখানে এক্সপ্লেন করা কঠিন। তো এটা গেল আমাদের সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার, সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার। তার আগে দেখছি আমরা সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার। তো এটাতে যদি সমস্যা না থাকে তাহলে আমরা হচ্ছে 3 ফেজে চলে যাবো। এটা হচ্ছে 3 ফেজ ভোল্টেজ সোর্স ইনভার্টার, ঠিক আছে। সার্কিট কিন্তু সিমিলার, সার্কিটে আগে প্রথমে একটা ব্রাঞ্চ ছিল, তারপরে দুটো আসছিল, এখন 3টা ব্রাঞ্চ আসছে। সার্কিট ড্র করা কোনো কঠিন কিছু হবে না। এখানে দেখো যে আমাদের 3টা পয়েন্ট আছে মাঝখানে, আগে জাস্ট 2টা পয়েন্ট ছিল, এখন 3টা পয়েন্ট আছে, এ বি সি। এই এ বি সি 3টা পয়েন্টের মধ্যে দিয়ে আমাদের এখানে নিউট্রাল পয়েন্ট আছে, এবং 3টা রেজিস্টিভ লোডকে ওয়াই কানেকশনে কানেক্ট করা আছে। ওকে, তো সার্কিটটা তো বুঝতে পারতেছো, এটা বোঝার কোনো কিছু নাই। এবং এখানে একটা টাইম
কয়টা ডায়োড অন কয়টা আইজিবিটি অন আছে তার উপর ডিপেন্ড করে আমাদের আউটপুট ভোল্টেজটা পাওয়া যাবে। তো অ্যাট এ টাইম কয়টা অন থাকবে সেটা ডিপেন্ড করতেছে কন্ডাকশন অ্যাঙ্গেলের উপর। কন্ডাকশন অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এখানে তো হচ্ছে অনেকগুলো আইজিবিটি আছে, তাদের গেটে পালস দিতে হবে। ধরো G1 একটা পালস, ঠিক আছে? এই G1 পালসকে আমি হচ্ছে অন করলাম কোন এক সময়, মানে G1 একটা পালস দিলাম, এটা হচ্ছে IG1 অন করলাম। তারপর কতক্ষণ পর্যন্ত আমি এই পালসটা দিয়ে রাখতেছি। এটা যেহেতু আইজিবিটি, এটা কিন্তু এসিআর না, তো আইজিবিটি তো যতক্ষণ পর্যন্ত তুমি গেটে পালস দিবা ততক্ষণ পর্যন্ত সেটা অন থাকবে, লাইক এ বিজিটি। গেট বা বেজে কারেন্ট থাকলে এটা অন থাকবে। তো এটাকে যদি আমি হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত অন রাখি, তাহলে হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশন বলবো, যে 180 ডিগ্রি কন্ডাকশন দুই টাইপের হয়, 180 ডিগ্রি 120 ডিগ্রি। আর যদি এই পালসকে আমি হচ্ছে 120 ডিগ্রি পর্যন্ত অন রাখি, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি কন্ডাকশন, ঠিক আছে? তো বুঝতে পারছো আই হোপ যে এই দুটো কন্ডাকশন বলতে কি বোঝাচ্ছে? কন্ডাকশন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা গেট পাস আমাদের পুরো সাইকেলের কতটুকু পর্যন্ত অন আছে। যদি 180 ডিগ্রি অন থাকে তাহলে ওটা হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশন, আর যদি 120 ডিগ্রি অন থাকে তাহলে 120 ডিগ্রি কন্ডাকশন। এবং এখানে যে কোনো একটা গেট পাসের জন্য বলতেছি, আমাদের বাকি সবগুলা গেট পাস সিমিলারলি ওই সেম অ্যাঙ্গেলেই অন থাকবে। IG1 যদি 180 ডিগ্রি হয়, IG2 120 ডিগ্রি হবে না, IG2 ও 120 ডিগ্রি হবে। সো এটা 1 2 3 সবগুলোর জন্য। এবং গেট পালস দেখতেছো যে 6টা গেট পালস থাকবে। আর একটা জিনিস যেটা নাম্বারিং খেয়াল করো, নাম্বারিংটা হচ্ছে যে কয়েকদিন আগে কি পড়লাম, 3 ফেজ রেকটিফায়ার পড়ছিলাম, ওই রেকটিফায়ারের মতো সেম নাম্বারিং। এই নাম্বারিংটা বলছিলাম যে এইভাবে কেন করতেছি। তো আমরা এখানেও দেখো সেম উল্টাপাল্টা নাম্বারিং করতেছি, 1 3 5 4 6 2। এগুলো করার কারণ হচ্ছে আমরা তখন দেখছিলাম যে এইভাবে নাম্বারিং করলে আমরা জাস্ট একটার পর একটা ফায়ার করলে একের পরে 2 ফায়ার করা যায় ইজিলি, মানে উল্টাপাল্টা করে ফায়ার করতে হয় না, মনে রাখার জন্য ইজি হয়। তো এই জন্য এখানেও আমাদের সেম ভাবে নাম্বারিং করা আছে। এবং এখানেও আমরা দেখবো যে আমরা একের পরে 2, তারপরে 3, তারপরে 4 এইভাবে ফায়ার করলে আমাদের আউটপুটটা যেরকম চাই সেরকম আসবে। সো এটা গেল 3 ফেজ ভোল্টেজ সোর্স ইনভার্টার। এটা নিয়ে আমার বলার কিছু না, আগে আমরা হচ্ছে ওয়েবশেপ গুলো দেখি। এটা ওয়েবশেপ ইজি আছে, কঠিন কিছু নয়। আর তোমাদেরকে আমি এখন হচ্ছে রেকটিফায়ার ইয়া দেই নাই, আমি একটু ব্যস্ত ছিলাম। রেকটিফায়ার অ্যাসাইনমেন্ট আমি চেষ্টা করবো আজকের মধ্যে দেওয়ার, রেকটিফায়ার অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? আউটপুটে দেখো যে এটা হচ্ছে সোর্স ভিডিসি। ভিডিসি যেটা ছিল সেটা হচ্ছে এখানে আমি জাস্ট ভিডিসি আঁকাইছি, আগেরগুলোর মতো ভিডিসি আছে। আগে হচ্ছে আমাদের গেট পাস কম ছিল, এখন হচ্ছে আমাদের গেট পাস 6টা। তো প্রত্যেকটার আগে যেরকম 1 আর যেমন হচ্ছে ফুল ব্রিজে দেখছিলাম যে 1 আর 6 একসাথে অন, তো এখানে এরকম কিছু নেই, প্রত্যেকে আলাদা আলাদা সময়ে অন, মানে প্রত্যেকে আলাদা আলাদা সময়ে অন এবং অফ হবে। তো দেখো G1 অন হচ্ছে 0-তে, এটা হচ্ছে এই যে ডট গুলা 60 ডিগ্রি পর পর বা π/3 পর পর। তো এটা হচ্ছে আমাদের পাই, আর এটা হচ্ছে টুয়াইস পাই। অ্যাঙ্গেল প্রত্যেকটা এক ডট পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি। তো প্রথমে G1 অন হলো 0-তে, G2 অন হবে 60 ডিগ্রি পরে, G3 অন হবে তার 60 ডিগ্রি পরে, G4 তার 60 ডিগ্রি পরে, G5 তার 60 ডিগ্রি পরে এবং G6 তার 60 ডিগ্রি পরে। এবং এটা হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশন। 180 ডিগ্রি কন্ডাকশনই আমি দেখাবো, 120 ডিগ্রি কন্ডাকশন তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর 180 ডিগ্রি কন্ডাকশনের সুবিধা আছে, যদি তোমরা হচ্ছে আউটপোর্টে যখন খেয়াল করবা যে 180 ডিগ্রি কন্ডাকশনে আমাদের আরএমএস ভ্যালুটা বেশি আসে, 120 ডিগ্রি কন্ডাকশনে কম আসে। তো ওগুলা হচ্ছে যখন আরএমএস ভ্যালু দেখো তখন বুঝতে পারবা। তো আপাতত বোঝো যে এটা 180 ডিগ্রি কন্ডাকশন কেন, কারণ G1 0-তে শুরু হয়ে 180-তে শেষ হয়েছে, এবং G2 আমাদের 60 ডিগ্রিতে শুরু হয়ে 240 ডিগ্রিতে শেষ হয়েছে। লেখা নাই কিন্তু বুঝে নাও, এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। তো গেট পাস গুলো তো বুঝলা। আর হচ্ছে এটা হচ্ছে G4 এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। G5 দেখো আমি জাস্ট হচ্ছে 6টা সাইকেল দেখাচ্ছি। তো যেহেতু এটা পিরিয়ডিক সিগন্যাল, তো এটা আমি আর এইদিকে না দেখে আবার শুরুতে দেখাইছি, ঠিক আছে? কারণ পিরিয়ডিক সিগন্যাল তো বুঝতেছো যে এক্সটেন্ড হবে। আর G6 ও হচ্ছে এইদিকে এক্সটেন্ড না করে বাম পাশে দেখাইছি। এখন দেখো যে আমাদের আউটপুটের ভোল্টেজ গুলো কিরকম হবে। আমাদের 2 মিনিট টাইম আছে, সমস্যা নেই, আমি একটা দেখাই দিই। ওকে,
তো মনে করো যে হচ্ছে 0 থেকে 60 ডিগ্রি এই পর্যন্ত, 0 থেকে π/3 পর্যন্ত আমাদের কে অন আছে। ফার্স্ট অফ অল এটা অন আছে, তারপরে হচ্ছে 5 অন আছে, 6 অন আছে, ঠিক আছে। তো আমাদের তিনটা গেট অন আছে। তো তিনটা গেট অন আছে মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। তো 1, 5, 6 তিনটা অন আছে। তো এক্ষেত্রে কি হবে, আমরা হচ্ছে লাইন ভোল্টেজ ফার্স্ট কনসিডার করব। লাইন ভোল্টেজ গুলা হচ্ছে এ আর বি দুটো ফেজের মধ্যেকার ভোল্টেজ, ঠিক আছে। তো 1 আর 5 যদি অন থাকে তাহলে আমাদের সার্কিটটা দিয়ে দিই 0 থেকে 60 ডিগ্রি। এটা বুঝতে পারছো কিনা দেখো, এখানে 1 নাম্বারকে শর্ট করে দিছি আমি, এই যে এই সার্কিটে 1 নাম্বারকে শর্ট করে দিছি, এখানে 1 শর্ট, এখানে হচ্ছে 5 নাম্বারকে শর্ট করে দিছি 5 শর্ট, আর এখানে হচ্ছে মনে করো যে 6 নাম্বার হচ্ছে যে এই জায়গায় আছে, তো 6 শর্ট। আর 6 হচ্ছে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের মাধ্যমে, আচ্ছা দেখো রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে 6, তারপরে যদি শর্ট হয় তাহলে 6 হচ্ছে আমাদের এই ভিডিসি নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড। তো এই যে এখানেও সেম, এই রেজিস্ট্যান্স আছে, নিউট্রাল থেকে রেজিস্ট্যান্সে গেছে, এটা নিচের দিকে ছিল, উপরের দিকে যাবে সমস্যা নেই। তো রেজিস্ট্যান্সের পরে হচ্ছে 6, এই যে রেজিস্ট্যান্সের পরে 6, তারপরে শর্ট হয়ে, এখানে শর্ট হয়ে আমাদের নেগেটিভ ভোল্টেজের সাথে কানেক্টেড। তো এটা বুঝছো আশা করি। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে 1 নাম্বার পয়েন্ট আছে এ, 6 আছে বি, আর 5 আছে হচ্ছে সি। ওকে, তো এ আর বি এর মধ্যকার ভোল্টেজ কি দেখো, এই পয়েন্টে আমাদের ভিডিসি মাইনাস কানেক্টেড, আর এই পয়েন্টে ভিডিসি প্লাস কানেক্টেড। তাহলে ভি এ বি ইজ ইকুয়াল টু প্লাস ভিডিসি লেখা যায় কিনা, কারণ এ হচ্ছে আমাদের ভিডিসির প্লাস আর বি হচ্ছে ভিডিসির মাইনাস প্রান্তর সাথে কানেক্টেড, এই জন্য ভি এ বি ইজ ইকুয়াল টু প্লাস ভিডিসি। ওকে, আরেকটা জিনিস খেয়াল করো যে বি পয়েন্টে হচ্ছে আমার ভিডিসির মাইনাস কানেক্টেড, আবার সি পয়েন্টে ভিডিসির প্লাস কানেক্টেড। তাহলে ভিবিসি ইজ ইকুয়াল টু মাইনাস ভিডিসি, কারণ কি বি এর সাথে মাইনাস আর সি এর সাথে প্লাস, তাহলে ভিবিসি হবে মাইনাস ভিডিসি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, এটা হচ্ছে 0 থেকে 60 ডিগ্রির জন্য দেখলাম, এইভাবে আমরা সবগুলোর জন্য দেখতে পারি। তো বেসিক্যালি উপরের ডায়োড আর হচ্ছে উপরে যে ডায়োডটা অন থাকবে তার জন্য প্লাস হবে, যেমন হচ্ছে 1 হচ্ছে 1 এর সাথে কানেক্টেড এ, আর 6 এর সাথে কানেক্টেড বি। তো উপরে 1 আছে আর নিচে 6 আছে, আর এই কারণে আমাদের ভিএবি প্লাস ভিডিসি হচ্ছে। আবার হচ্ছে 5 এর সাথে কানেক্টেড হচ্ছে সি, আর 6 এর সাথে হচ্ছে বি। 5 আর 6 এর জন্য আমাদের ভিসিবি প্লাস হওয়ার কথা, কিন্তু আমরা ভিসিবি কনসিডার করব না, আমরা ভিবিসি কনসিডার করব, তাহলে ভিবিসি হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে। তো আমরা 3 রকম লাইন ভোল্টেজ দেখবো, এ বি বিসি আর সি এ। তো এগুলা হয় প্লাস হবে, না হয় হচ্ছে মাইনাস ভিডিসি হবে। তো আমি শুধু ভিএবি দেখাই দিই, বাকিগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত আমাদের 1 আর 6, 0 থেকে 60 ডিগ্রি না, এখানে দেখো এখান থেকে 1 আর 6 হচ্ছে 6 নাম্বার আর 1 এর মধ্যে ওভারল্যাপিং আছে হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। 0 থেকে 120 ডিগ্রি পর্যন্ত 6 আর 1 এর মধ্যে ওভারল্যাপিং আছে। তাই এই 1 থেকে যেটা দেখছিলাম যে 1 আর 6 যদি ওপেন থাকে তাহলে ভিএবি এর ভ্যালু হবে প্লাস ভিডিসি। তো এই জায়গায় প্লাস ভিডিসি, এবং এটা হচ্ছে 120 ডিগ্রি পর্যন্ত আসবে। তারপরে দেখো যে এই পর্যন্ত আমাদের 6 নাম্বারটা অফ, কিন্তু 1 নাম্বার যদিও অন, 6 নাম্বারটা অফ। তাহলে এই জায়গায় আমাদের আউটপুটে হবে হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে
ভিএবি পাওয়ার জন্য হয় আমাদের 1 আর 6 কে অন থাকতে হবে অথবা 3 আর 4 কে অন থাকতে হবে। 3 আর 4 যদি অন হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে ফর 3 4 ভিএবি হবে হচ্ছে মাইনাস ভিডিসি। বুঝতে পারতেছো? কারণ ফর 3 আর 4 যদি অন থাকে তাহলে আউটপুট হবে হচ্ছে ভিবিএ প্লাস হবে, আর ভিবিএ প্লাস ভিডিসি হওয়ার মানে ভিএবি সমান মাইনাস ভিডিসি হবে। তো যখন আমাদের তো এখন আমরা দেখছি 1 আর 6 খেয়াল করছি, এখন 3 আর 4 দেখো, 3 আর 4 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ওরা অন আছে, এখান থেকে এই পর্যন্ত আমাদের 3 আর 4 অন হওয়ার কারণে আমাদের ভি আউটপুট ভিএবি হবে হচ্ছে মাইনাস ভিডিসি। এই জায়গা হচ্ছে মাইনাস ভিডিসি। সিমিলারলি আমরা বাকিগুলোও নোট করব, ঠিক আছে? এই ভিএবি বুঝতে পারছো কিনা আমাকে বলো। ভিএবি যদি বুঝতে পারো তাহলে ভিডিসি আর ভিসি এমনিতেই বুঝতে পারবা। আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এবি নোটের সাথে কোন কোন আইজিবিটি অন আছে। তো এবি নোটের এ নোটের সাথে আছে 1 আর 4, বি এর সাথে হচ্ছে 3 আর 6। তাহলে এই দুইটা সেট নিয়ে আমাদের দুই রকম কম্বিনেশন হবে। একটা হচ্ছে উপর থেকে একটা, নিচ থেকে একটা। 1 আর 6 হবে আর 3 আর 4 হবে, একই ব্রাঞ্চে গুলো হবে না। আর 1 আর 6 যদি অন থাকে তাহলে দেখতেছো যে আউটপুট হবে ভিএবি, কারণ কারেন্টটা এইটার মধ্যে দিয়ে এসে এই দিকে ফ্লো করবে, মানে এ তে পজিটিভটা প্রান্ত আছে। আর যদি 3 আর 4 অন হয় তাহলে আউটপুটে প্লাস হবে ভিবিএ, কারণ আমাদের বি এর সাথে হচ্ছে ভিডিসি কানেক্টেড হবে। কিন্তু ভিবিএ আমরা প্লট করতেছি না, আমরা ভিএবি প্লট করতেছি, তাই ভিএবি সমান সমান মাইনাস ভিডিসি হবে। তো এই জন্য যখন 3 আর 4 অন তখন ভিএবি সমান সমান মাইনাস ভিডিসি, আর 1 আর 6 অন হলে ভিএবি সমান সমান হচ্ছে প্লাস ভিডিসি। সিমিলারলি বিসির জন্য দেখতে পারো, বিসির সাথে হচ্ছে দুই সেট আছে, 3 2 আর 5 6। তো এখানে দেখতে পাচ্ছো যে যখন 3 আর 2 অন তখন আমাদের আউটপুট হবে হচ্ছে প্লাস ভিডিসি। আর যদি 5 আর 6 অন হয় তাহলে আমাদের আউটপুট হবে ভিসিবি প্লাস ভিডিসি, আর ভিসিবি প্লাস ভিডিসি মানে ভিবিসি হচ্ছে মাইনাস ভিডিসি। সো ভিবিসির জন্য আমাদের হচ্ছে 3 2 আর 5 6 নোট করতে হবে। সো এটা দেখো G2 আর G3 এর মধ্যে ওভারল্যাপ আছে হচ্ছে এইটুকু। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের হচ্ছে 2 আর 3 অন আছে। তাহলে এই পর্যন্ত হবে ভিবিসি হচ্ছে প্লাস ভিডিসি, এবং 5 আর 6 দেখতে হবে। 5 আর 6 হচ্ছে এইখানে আছে এবং কোথায় আছে, এই জায়গায় আছে। ওভারল্যাপ গুলো খেয়াল করতে হবে। তাহলে 5 আর 6 যখন অন তখন আউটপুট হবে হচ্ছে মাইনাস ভিডিসি। কেন? কারণ তখন ভিসিবি প্লাস ভিডিসি হয়। সিমিলারলি সি এর জন্য আমাদের হচ্ছে 5 4 আর হচ্ছে 1 2। তো 5 আর 4 অন থাকলে আউটপুট হবে প্লাস ভিডিসি, কারণ এখানে আমরা সি এ প্লট করতেছি, এসি না। তো 5 4 অন থাকলে আউটপুট প্লাস ভিডিসি। তো 4 5 হচ্ছে এখানে 4 আর এটা 5, তো এদের মধ্যে ওভারল্যাপ আছে হচ্ছে শুধু এখান থেকে এইটুকু। তাহলে এখানে হচ্ছে 5 4 এর জন্য আউটপুট প্লাস ভিডিসি। আর একটা আসলে লাগবে হচ্ছে 5 4 গেল, আর লাগবে হচ্ছে 1 আর 2। এ আর সি এর মধ্যে 1 আর 2 আছে। ম্যাম এই গ্রাফটা নেক্সট দিন আবার একটু ভালো করে বুঝায় না, এখানে অনেক কিছু আচ্ছা ঠিক আছে, আমি আজকে বলে রাখতেছি, তোমরা একটু দেখে এসো, কারণ এখান থেকে আবার হচ্ছে আমাদের কি ফেস ভোল্টেজ গুলো ইয়ে করতে হবে। তো এবি যদি বুঝে থাকো তাহলে বাকিগুলো দেখে এসো, আমি আবার বলবো এগুলো লিখে দেখাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক, আমি এই গ্রাফটা নেক্সট দিন আবার ভালো করে এক্সপ্লেন করবো। সো টাইম কম তো। ওকে, আজকে ক্লাস এখানে শেষ। আজকে কি আপডেট দেওয়া আছে? হ্যাঁ, ক্লাস শেষ।